বাংলাদেশের সাধারণ মানুষের কাছে নুরুল হক নূর নামটি গেঁথে যায় যখন তাকে প্রথম নির্মমভাবে আঘাত করা হয়েছিল। সেই ঘটনার দৃশ্য সংবাদপত্রের পাতায় এবং টেলিভিশনের পর্দায় ছড়িয়ে পড়ে। সেই হামলাতেই শুরু হয় নূরের পরিচয়ের গল্প। 2018 সালের 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মুখপাত্র নুরুল হক নূর ছিলেন সাংবাদিক সম্মেলনের প্রস্তুতিতে। ঠিক ততক্ষণের মধ্যেই হামলার ভেতর দিয়ে তিনি পরিচিত হয়ে ওঠেন। নিউজ শিরোনাম থেকে পর্দায় সর্বত্রই প্রবল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরপর নামটির লগ্ন কেবল বাড়তে থাকে। পরবর্তী বছরগুলোতে ডিইউসিএসইউর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বারবার সংঘটিত হামলা এবং অ্যাক্টিভিস্ট ইমেজ হিসেবে প্রতিষ্ঠা, সব মিলিয়ে নূর হয়ে ওঠেন এক প্রেসিং রাজনৈতিক প্রতীক। সর্বশেষ 29 আগস্ট 2025 রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাসন্তে ফের উঠল সহিংসতার অগ্নিঝরা। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে একটি সংঘর্ষ মোড় নেয় রক্তাক্ত পরিণতিতে। পুলিশ ও হায়েনার গুপ্ত দোসর সেনাবাহিনীর নির্মম লাঠিচার্জে আহত হন নুরুল হক নূর সহ অসংখ্য কর্মী। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার নামের যাত্রা শুরু হয়েছিল এক নির্মম আক্রমণে এবং সেই একই তীব্র ঘটনার মাধ্যমে নামটি আবারও ফিরে এসেছে আলোচনায়, নতুন করে প্রতীক হয়ে। সত্যিকার অর্থেই নুরুল হক নূরের ওপর এই হামলা নিঃসন্দেহে একটি পরিকল্পিত প্রতিশোধ, বিশেষত জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে। এই অভিযুক্ত প্রতিশোধ যে দৃশ্য ছিল সেটা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি ছিল একটি গণতান্ত্রিক সংকটের প্রতিফলন। সহিংসতা ছিল পূর্ব পরিকল্পিত, ব্যক্তি নয়। এখানে লক্ষ্য ছিল পুরো ছাত্র আন্দোলনের আদর্শ। তাই আজ ছাত্র সমাজ থেকে রাজনৈতিক মহল সবখানেই জোরালো প্রতিবাদের ঢেউ যেন এখন বলতে চায়, আমাদের জুলাই শেষ হয়নি এখনো।